নির্বাংশ 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 এই তুই আমার পিছনে এসে আমাকে নির্বংশ নির্বংশ করছিস কিসের জন্য করছিস তুই? যেটা সত্যি আমি সেটাই বলতেছি, আর সত্যি কথা বলতে আমি কোনোদিন ভয় পাই নাই। তোর দাঁত ফালাই দেবো। ছেলে আজকে আমার বাচ্চা কাচ্চা হয়নি সেটা অন্য ব্যাপার, দিন কি গেছে নাকি? 6 মাস না হোক, 1 বছর না হোক, 2 বছরের মধ্যে তো বাচ্চা কাচ্চা হবে, তাই বলে তুই আমাকে নির্বংশ নির্বংশ করবি? এই ডাবল থাপ্পড় দেওয়ার কারণে যদি তোমার বাচ্চা হইতো আগামীবার, সেটা হওয়ার সম্ভাবনা নেই। আগামী 5 বছর পিছিয়ে চলে গেল। মেজাজটা যে কিরাম খারাপ হচ্ছে, এখন কিন্তু ডাবল মেজাজ খারাপ হচ্ছে। তোরে কিন্তু হাত দিয়ে কাজ হবে না, তোরে জুতা পিটা করতে হবে, তোরে জুতা পিটা করতে হবে, জুতায়া তোর একদম খবর বানায় দেবো। তুই কিনা, তুই আমার বউয়ের সন্তান রোধ করিবার কিনা? আমি যেটাই হই, কিন্তু এটাই সত্যি কথা। তুমি একটা নির্বংশ, সারা বিশ্বের লোক জানবে, গ্রামের লোক তো জানেই, সবাই বলবে বজলু নির্বংশ আমি ঘর মোছাবো। এই বউ কোথায় গেলা? এই তাড়াতাড়ি পানি নিয়ে আসো, গ্লাস খাবো। তোর গেঞ্জি দিয়ে আমি আজকে ঘর মোছবো। তুই শালা, তুই আমার। আরে কি হয়েছে? পানি আনতে হয়েছে, পানি নিয়ে আসো, গ্লাস খাবো। তুমি গ্লাস খাবা? ওরে বাবা রে, কথার কথা কয়েছি গ্লাস খাবো, কথার কথা কয়েছি পানি খাবো, তাড়াতাড়ি পানি নিয়ে আসো। আচ্ছা আচ্ছা বুঝছি, তোমার হাতে ওটা কি? হ্যাঁ, হাতে হচ্ছে গেঞ্জি। এই যে মন্টু আছে না, মন্টু, ওই শয়তানে আমরা দেখতে পারি খালি কয় আমি নাকি আটকুরে, আমি নাকি নির্বংশে। সেই জন্য আজকে মেজাজটা এই লেভেলে খারাপ হয়েছে। ওর গেঞ্জি টাইনে আমি সিরে অর্ধেকটা নিয়ে এসেছি। এরপরে ওর সামনে পেলে কি করবো, খালি সামনে পড়ুক। অত বড় সাহস আমার, আমি নাকি নির্বংশ। আহা, মানুষের মুখ আছে, মানুষ তো কথা বলবেই। তুমি এত চাতো কেন বলো তো? ওরে বউ, আমি চেতবো না কিসের জন্য? মানুষ এই ধরনের কথা কিসের জন্য কবে? আচ্ছা আমি কি আটকুরে, আমি কি নির্বংশ টাইপের লোক? তুমি কও কও। মানুষের মুখ আছে, বলুক না। তোমার যেদিন সন্তানাদি হবে সেদিন সবাই চুপ হয়ে যাবে। বউ, কবে আমার পোলাপান হবে? কবে কবে আমার বংশ আসবে? কবে? আমি কেমনে কমু? তুমি আল্লাহরে জিগাও। আল্লাহর তো সবসময় জিজ্ঞাসা করি, সে তো কোনো উত্তর দেয় না। ওরে আল্লাহ, আমার কি হয়েছে? তোমার কি হয়েছে? হ্যাঁ, মাথা ঘুরাচ্ছে। আল্লাহ কি করছে? তাহলে তো পানি তো মনে হচ্ছে আমার বউয়ের খাওয়ান লাগবে। ও বউ, ও বউ, ও বউ, ও বউ। কি হলো? হ্যাঁ মকবুল ভাই, ডাক্তার সাহেব, তুমি হাসতেছ কিসের জন্য? আমার বউ মাথা ঘুরে পড়ে গিয়েছে, আর তুমি তার একটু হাসতেছো। খুশির সংবাদ আছে, মিষ্টি খাও। কি খুশির সংবাদ? বুঝলো মিয়া, তুমি তো বাবা হইতে চলছো। কি করছেন আপনি? আপনি কি করছেন? ও ডাক্তার সাহেব, আপনি কি করছেন? এতদিন পরে আমার মনের আশা পূরণ হয়েছে ডাক্তার সাহেব। ওরে আপনি না কি করছেন? ও ডাক্তার সাহেব কি করছেন? আপনি করছেনটা কি? ওরে ফাজিল রে, আমি ডাক্তার মানুষ, আমার একটা মান সম্মান আছে। শুন, যত কথা আছে তোর বউর সাথে বল, আমি এখন চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ভিজিট নিয়ে আসবো রে, মিষ্টি নিয়ে আসবো রে। আচ্ছা ঠিক আছে, যাও। বউ উঠে বসো, উঠে বসো। ওরে বউ, আমার যে কি ভাল লাগতেছে, কি যে আনন্দ হচ্ছে। এতদিন পরে আমি একটা খুশির সংবাদ পেয়েছি। ওরে আল্লাহ, তুমি আমাদের দিকে মুখ তুলে চাইছো, তুমি আমাদের দোয়া কবুল করেছো আল্লাহ। আল্লাহ শোনো বউ, এখন আর কেউ আমার কোনোদিন করতে পারবে না। আমি নির্বংশে, আমি 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 আটকুরে। এই কথা
কেউ করতে পারবে না। আল্লাহ তো আমাদের দোয়া কবুল করলো, কিন্তু এটার একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট? আবার কিসের ফ্যাক্ট? এত কিছুর পরেও আমাদের ঘরে যখন সন্তান আসতেছিল না, আমি না উঠানে বসে প্রায় কাঁদতাম। হ্যাঁ, তুমি তো প্রায় মনোহর হয়ে কাঁদতে আমি দেখেছি। খেয়াল করেছি আমি। একদিন আমি উঠানে বসে কাঁদতেছিলাম, তারপরে এক হুজুর আসলো। খোদা, আমাদের ঘরে একটা সন্তান দাও খোদা। কত বছর হয়ে গেল এই সন্তানের জন্য আমরা হাহাকার করে যাচ্ছি। কি মা জননী, মন খারাপ কেন? কে আপনি? মা জননী, আমি আসছি তোমার মনের আশা পূর্ণ করতে। আপনি সত্যি আমার মনের বাসনা জানেন? সন্তানের জন্য তো হাহাকার করছিস মা জননী। হ্যাঁ বাবা, আজ কত বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের ঘরে কোনো সন্তান নেই। তোর গর্ভে সন্তান আসবে, তোর মনের আশা পূর্ণ হবে, তবে তোকে একটা মান্যত করতে হবে। কি মান্যত বাবা? এই নে ধর, এই ফলটা তুই অর্ধেক খাবি, তোর স্বামীকে অর্ধেক খাওয়াবি, তাহলেই দেখবি তোর গর্ভে সন্তান আসবে। সন্তান আসার পরে যে মান্যত করবি সে মান্যত কিন্তু পূর্ণ করতে হবে। কিন্তু বাবা, কি মান্যত করতে হবে? তোর গর্ভে যখন সন্তান আসবে তখন একজন সত্যবাদী চোরকে এনে ভোজন করাবি। ঠিক আছে বাবা, আমি এই মান্যত রাখবো, আমি অবশ্যই মান্যত রাখবো। যদি পূরণ না করিস তাহলে কিন্তু তোর অমঙ্গল হবে, তোর সন্তান বিকলাঙ্গ হবে, কথাটা মনে রাখিস। অবশ্যই মনে রাখবো বাবা। আসি মা জননী। একটা সত্যবাদী চোরে একবেলা খাওয়াতে হবে, ভোজন করাতে হবে, এই মানত করেছো তুমি? আমরা যদি এই মান্যত পূরণ না করি তাহলে আমাদের অনেক অমঙ্গল হবে। আমাদের সন্তান নাকি বিকলাঙ্গ হবে, পঙ্গু হবে। দেখিনি কি যে একটা ঝামেলার মধ্যে তুমি ফেলালে। এই চোর আমি কোথায় খুঁজে পাবো না? কোনো চোর জীবনে কয় নাকি যে আমি চুরি করিনি, আমি ভালো মানুষ? চোরেরা তো সারা জীবন মিথ্যে কথা কয়। আমি সত্যবাদী চোর কোথায় পাবো না? যে করেই হোক তোমাকে সত্যবাদী চোর খুঁজে বের করতেই হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এতদিন পর আল্লাহ তাআলা যখন আমাদের এই পরিবারের দিকে মুখ তুলে চাইছে, একটা সত্যবাদী চোর যদি খুঁজে বার করতে হয় তাহলে আমি সেটা করবো। আমি দরকার হলে তন্ন করে একদম গ্রামের এই পার থেকে ও পার থেকে খুঁজে একটা তন্ন করে একটা সত্যবাদী চোর আমি খুঁজে বার করবোই করবো। হুজুর যখন বলছে সত্যবাদী চোর অবশ্যই আছে, না হলে তো সেভাবে বলতো না। হুজুর যখন কয়েছে তখন আমি অবশ্যই একটা সত্যবাদী চোর আমি খুঁজে বের করবো। তুমি কোনো চিন্তা করো না বউ, কাল সকাল থেকে আমি নাইবা বলবো একটা সত্যবাদী চোর কোথায় খুঁজে পাওয়া যায়। আচ্ছা যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো। হ্যাঁ, হাত মুখ ধুয়ে আসি। ওই শালারে মারতে যাই তো মনে করো যে গোসল করে করা লাগবে এখন আমার। গোসল না করলে হবে না। ও এ ডাক্তার, দেখছেন এই দেখুন অবস্থা। এই মন্টু, তোর বুকের ভিতরে এত বড় একটা ক্ষতর দাগ কিভাবে হয়েছে রে? ও, তুমি তো যে ফাজিলের ফাজিল, কোন মাইয়ার লগে ইয়ে করতে মানে ইপটিজিং করতে যায়া ওই মাইয়া ধইরা তোমার খামছায় অবস্থা করে দিছে। হ্যাঁ, আপনি একটা ডাক্তার মানুষ, আপনার এসব ফালতু কথা মানায় না। আমি কোনো মেয়ের কাছে যাইনি, আর কোনো মেয়ে আমার নখ দিয়ে খামচেও দিইনি। ঘটনা হয়েছে কি, ওই যে বজলু আছে না, ওই যে বজলু, নিবংশ বজলু, ওই বজলু আমার দাবড় দিছে। আমি মানে গাছের সাথে একটা গুঁতো খেয়ে এই অবস্থা। বজলুর আর নির্বংশ কবি না, বজলুর বউয়ের গর্ভের ভিতরে সন্তানের আলামত পাওয়া গেছে। তাই নাকি? তাহলে সন্তানটা কার? সন্তানটা কার মানে? এই ফাজিল, এই তুই কি কই দিছাস? ওর কপালে তো কোনো সন্তান নেই, তাহলে সন্তান আসলো কি করে? এই ফাজিলের ফাজিল, এই কথা যদি বজলু শুনে তাহলে তোর চামড়াটা ছুইল্লা ডুগডুগি বাজায় ছেড়া দিব, বুঝলি? আপনি নিবংশ বজলুর সাপোর্ট নিচ্ছেন কি কারণে? চুপ কর, এই ধরনের আজে বাজে কথা বজলুর সামনে কখনো কবি না,
তাইলে কিন্তু তুই অ্যাটেম্প টু মার্ডার হয়ে যাবি। হ্যাঁ হয়েছে থামেন। আপনি ডাক্তার মানে ডাক্তারের কাম করেন, আমার ওষুধ দেওয়ার করে ওষুধ দেন। কিরা মার্ডার হইলো না হলো এটা আপনার দেখার দরকার নেই। বসে থাম। হ্যাঁ আইসাস ওষুধের জন্য ওষুধ দেওয়া যায়। এ কালু, এ সোট্টা কালু, সোর বাড়িতে আছিস? এ বুঝলু ভাই, তুমি বাড়ি পরে এসে চিকুর পারতেছো কেন? তোমার দেখে তো মনে হচ্ছে বিয়ে বাড়ি রওনা দিয়েছো। হ্যাঁ, সাজগোজ করে একদম ফিটিং কুটিং দিয়ে আসো। কি কালুকে আবার চুরি করা মাল তোমার দিয়ে দিছে নাকি, সেটা পরে ঘুরতেছো? মনে করো চুরি করে আনছি, তাতে তোমার অসুবিধা কি? না, আমার কোনো সমস্যা নেই, কলা আবার কি। তা কালু কোনায়? হ্যাঁ তো বাড়িতে নাই। ও কোথায় গেছে? কই গেছে তা কইতে পারুম না, তাই তারে কি দরকার? আজকে দরকার আছে, তার দরকার তার কাছে কব। দরকার যাই হোক বুঝলু ভাই, কালু চুরার কলাম একটা নীতি আছে, সেই কলাম ওই চুরির মাল ফেরত দেয় না। ওরে বাবারে, এসব নীতি আদর্শের কথা আমার শুনে লাভ নেই। আমি চুরি করা মাল ফেরত নিতে আসিনি। তাইলে কিসের জন্য আইছেন? সেটা তোমার করে লাভ নেই, সেটা কালু চোরারে পেলে আমি তারে কব, ঠিক আছে? তাহলে পরে তারই খুঁজে দেখেন, দেখেন কোন জায়গায় গাপটি মেরে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ও যদি বাড়িতে আসে বললো যে আমি তারা খুঁজতে আসছিলাম, সেজন্য আমার সাথে দেখা করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কমুনি। আচ্ছা, একটা ভালো কথা, তোমার স্বামীটা মাসাল্লাহ দেখতে উঁচা লম্বা, কি সুন্দর চেহারা, ফুলা ফাপা। তো ওর নামটা কালু কিসের জন্যে? ওর নাম তো কালু হাজর ছিল না, ওর নাম হচ্ছিল শালক। হয়, সেই দুঃখটা তো আমারও বুঝলু ভাই। যাই হোক, গেলাম। আর শোনো, এই যে চুরি করা জিনিসপত্র পরে বেশি ঘোরাঘুরি করো না। জাগো জিনিস চুরি করেছে তারা দেখলে সব খুলে বলে লয়ে যাবে কিন্তু। আচ্ছা এই চিন্তা তোমার করা লাগবে না, যাও। পাইছে জ্ঞান দিতে। এ কালু, এ খাড়া খাড়া খাড়া, তোরই খুঁজতেছি। বাবা মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে তোরে। হঠাৎ করে আমার খুঁজতেছো কেন? না মানে তুই চুরি করিস, কালুচরা হিসাবে তোর তো মনে এলাকায় অনেক নাম টাম আছে। এই যে চুরিটা যে করিস, এই সত্যটা যদি তুই যদি স্বীকার করিস, তাহলে তোর জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। দুটা লুঙ্গি পাবি, সারা বছর পরতে পারবি, একটা শার্ট পাবি, আর একটা জুতাও পাবি। গামছা লাগবে দিবনে, একটা লম্বা 13 হাজার গামছা তোরে কিনে দেওয়া হবে, অসুবিধা নেই। আমার কিচ্ছু লাগবে না, তোমার তো অনেক বুদ্ধি। আমি তোমারে সব সত্য কথা স্বীকার করি, তারপর জেলের ঘানি টানি, তাই না? তোমার বাড়িতে যাই ওই পুরস্কার আমি আনতে পারবো না, আর জেলখানাও আমি জীবনে থাকতে চাই না। ও, তারপরে তুই স্বীকার করবি না? তাহলে বলে তুই সত্যবাদী শোন না। দুনিয়াতে এমন কোন চোর আছে যে সত্যবাদী চোর? হ্যাঁ, যে চুরি করে সে কোনোদিন কয় আমি চোর, আমি চুরি করছি? কয় কোনোদিন? রে বাবারে, কেউ কয় না, সেটা তাগের ব্যাপার। কিন্তু তুই যদি চাস, তাহলে তুই এটা স্বীকার করে তুই কি তোরা মহান মানুষে পরিণত হতে পারিস। তুই যদি কোনো কারণে এরকম সত্যবাদী চোরের উপাধিটা নিতে পারিস, তাহলে পরে এলাকার ভিতরে তোর পুরো নাম ছড়ায় যাবে। বিভিন্ন এলাকা থেকে তোর সবাই দেখতে আসবে। ধর তুই যদি মরে যাস, তাহলে তোর মতো একটা মূর্তি হবে, মূর্তি বানায় তোর বাড়ির সামনে তো রাখা হবে। মানুষ সেই মূর্তি দেখে বলবে, এই যে দেখছেন কালু চোরা, ও তো সত্যবাদী চোর। এইসব ফা পটকানি লাগবে না, এই কালো চোরার মূর্তি ফুর্তি কোনো দরকার নাই। আমি যেমনি আছি ভালো আছি, কালো চোরে থাকতে চাই। তোমার ফোন দিয়ে আমি সব বুঝি, তুমি আমার সাথে চালাকি করতেছো, তাই না? বাবারে, ব্যাপারটা তুই বলার চেষ্টা কর। ওই যে ইন্ডিয়ার একটা নাম করা নায়ক আছে রজনীকান্ত, সেই রজনীকান্তের এই দর্শকরা তার জন্য মূর্তি বানায় রেখেছে, সেখানে ফুল পূজা করে, বুঝতে পেরেছিস? তা তোর নামে চোরের পূজা করবে, অসুবিধা কি? নিজের নিজেরা তো মেনে নেবে, তার সত্যবাদী চোরটা উপাধিতে নিয়ে নেই। আমার কোনো নায়ক ফায়ক ফুর্তি মূর্তি এটি আমার কিচ্ছু দরকার নাই। তোমার কাছে মাপ চাই, তুমি যে সত্যবাদী চোর খুঁজতেছো, আমি সত্যবাদী চোর না, আমার যাইতে দাও, আমি কিছু করতে পারবো না। ওরে বাবা, শোন না রে বাবা, এই সত্যবাদী চোর না, এটা আসলে একটা মিথ্যাবাদী চোর। এই সত্যবাদী চোর যে কোথায় পাই, কেউ কেউ স্বীকার করবে? কি যে একটা মানব যে করলো, ধ্যার, কোথায় পাবো? কি সত্যবাদী চোর খুঁজে পাইলাম না? বউ, সত্যবাদী চোর খুঁজে পাওয়া তো সহজ কাম। সত্য কথা কয় এরকম মানুষ তো খুঁজে পাওয়া যাচ্ছে না আজকালকার যুগে, সেখানে আবার সত্যবাদী চোর। ও বাবা রে বাবা। দেখো, হুজুর কিন্তু আমাদের এই মানটা ঠিক মতো পূরণ করতে বলছে, না হলে কিন্তু আমাদের অনেক অমঙ্গল হবে। আচ্ছা বউ,
এই সত্যবাদী চোর খুঁজে পাওয়ার জন্য একটা বিজ্ঞাপন দেবো নাকি, নালে একটা ওই মাইকিং করে দিই সব জায়গায়? তুমি যে কি কও না, তুমি বিজ্ঞাপন দিলে চোরকে এসে বলবে যে সে সত্যবাদী চোর। তাহলে পরে এখন আমি কি করবো? আমি কি করতে কও তুমি, কও দেখিনি। আরে বাবা, চেষ্টা করতে থাকো, চেষ্টা করলে অবশ্যই পাইবা। দেখছো কিরকম একটা ঝামেলার মধ্যে ফেললো হুজুরে। যদি কইতো যে ফকির ফাকরা ডাইকে মানে একবেলা দুবেলা খাওয়াই দে, তাহলে সমস্ত এলাকা সব ফকির ডাইকে এনে একবেলা দুবেলা চারবেলা খাওয়াই দিতাম, সমস্যা হতো না। কি একটা মানে একটা কন্ডিশন দিছে সত্যবাদী চোর। দেখো, এটার ওসিলা আমাদের ঘরে সন্তান আসতেছে, যে করেই হোক তোমার এই সত্যবাদী চোর বাইর করতেই হোক। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি, কিন্তু চেষ্টা করতে করতে যদি আবার তোমার ডেলিভারির সময় হয়ে যায় তাহলে আর বিশাল একটা মহা বিপদে পড়ে যাবো না, কি যে হবে। আরে তার আগেই দেখো খুঁজে বাইর করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কালকে আমি একটা ভিনগ্রামে যাই দেখি সত্যবাদী চোর খুঁজে পাওয়া যায় কিনা। ঠিক আছে, এখন তুমি এত টেনশন করো না, ঘুমাও, আমি আসতেছি। সব এই জানো, আজকে বজলু আসছিল বাড়িতে, তোমার কথা জিলাই গেল। কাউকে খবরদার, বজলু বাইরে কিন্তু কোনো তথ্য দিবে না। আমার কেন জানি মনে হইতেছে সে ডিবির ইনফর্মা। যদি কোনো খোঁজ খবর পুলিশে দিয়ে দেয় আমার কিন্তু বাইন্দা লয়ে যাব। সাবধান। তুমি এসব কি কও? এই জন্যই তো মনে হয় তোমারে খুঁজতে আসছিল। এরপর যদি সে আসে, খবরদার, আমি যদি ঘরেও থাকি তাও কইবা না যে আমি ঘরে আছি। দেখছো বুঝলো ভাই কত বড় সাংঘাতিক মানুষ, তোমারে ধরাই দেওয়ানের লাগে তোমার পিছে লাগছে। শোনো, এরপরে যদি ওর আমি বাড়ির আশেপাশেও দেখি, ওর খবর আছে, একদম ওর বাড়ি যে আমি অপারেশন করবো, যা আছে কপালে। শুনো, ভুল করে পেলাম তুমি ওই বাড়িতে চুরি করো না, তাহলে বললাম সত্যি সত্যি তোমারে ধরাই দিব। আরে বউ, তুমি যে কি কও না, আমি তোর বাড়িতে এমন চুরি করতে যাবো না। তুমি কইলি কি না কইলি কি? কেন হ্যার বাড়িতে তুমি চুরি করবে না কেন? কেন এটা তুমি বুঝো না? ওই লোক তো নির্বংশের, ওই নির্বংশের বাড়িতে যদি চুরি করতে যাই আমাকে কোনোদিন উন্নতি হইব, আয় বংশ হইব, কিছু হইতো না। হ, এই কথাটা বললাম তুমি ঠিকই কইছো। হ্যাঁ তো আটখুরা, হ্যার মুখ দেখে গেলেও তো কোথাও সাইড হয় না। যাই হোক, অত কথার কাম নাই। ও যদি আবার আহে আর উল্টা বুঝবাজ দিবা, খবরদার আমার তথ্য কোনো রকম তারে দিবা না। যেই বদে আড্ডি ঝামেলা বাজা লেব। আর একটা কথা, গ্রামের অবস্থা খুবই খারাপ, গ্রামের মধ্যে চুরি করা যাবে না। আমি একটু বেনি গ্রামে যাবো, বুঝছো? সামনে ঈদের আছে, টাকা পয়সার দরকার আছে, একটু সাবধানে থাকো। হ্যাঁ, তুমিও সাবধানে থাকো। তেল শেষ হয়ে গেছে, যাও একটু তেল নিয়ে তাতে যাও। আচ্ছা। ভাই, এটা কি সলিম সোরের বাড়ি? মানে আপনি কি সলিম সোর নাকি ভাই? এই কি করলি আরেকবার কত কথা? না বলছি কি আপনি কি সলিম সোর? যদি হয়ে থাকেন তাহলে আপনার সাথে কিছু কথা আছে। আমি সলিম। তোর বাড়ি কোন গ্রামে? তোর এত বড় সাহস, তুই আমারে ডাইরেক্ট এসে হিট করিস? আমি সলিম চোর। এই তুই জানিস না শালা, আজ পর্যন্ত কোনো মানুষ আমারে ধৈর্যও করতে পারি না যে আমি চোর, আর তুই আমারে ডাইরেক্ট চোর করিস। ভাই যা করেছেন, এখন সত্যি করে কোন তো আপনি কি সত্যবাদী চোর কিনা? এই তুই আবারও একই কথা করছিস। ওরে আমার হাতটা গেল রে ভাই। ভাই ভাই আমি আসলে একটা সত্যবাদী চোর খুঁজতে পেরেছি। ওরে বাবা, এ শোন, তোর এই হাতটা তো আমি বেকায় দিছি, পাও যদি আমার বাড়ির উপরে রাইখে না যাতে চাস তাই ভালোই ভালোই কাটে যা, কিন্তু আমি তোর কাছে সব সত্য কথা স্বীকার করবো। আচ্ছা তুই আসলে কিরা কত? তোর আমার সন্দেহ হচ্ছে। ওরে বাবা রে, কোন বিপদে পড়লাম। কাইটা পড়তে হবে, তা না হলে পরে আর একটা হাতও মুসর দিবার পারে। এই
কি হলো, কথা কইস না কেন, চুপ করে আছিস কেন? না, ভাবতেছি ভুল জায়গায় এসেছি। আমার মনে হচ্ছে আমি আসলে ওই এই ঢোল বাদকের বাড়িতে এসেছি বোধ হয়। নাকি আবার আপনি দুধ দোয়ান, মহিষের দুধ দোয়ান না গরুর দুধ? এই আমি দুধ দোয়াই, আমি দুধ দোয়াই, আমি দুধ দোয়াই, দাঁড়া। আমার এবার আমি দুধ দোয়াই, আমি আবার ঢোল বাজাই, বাদক। ওরে এরপরে যদি ওরে পাই আমি, শালা কি আইনের লোক নাকি? আরে আইনের লোক হয়েছে তাতে সমস্যা কি, দিছি তো হাত মুস্কায়। এরপরও স্যারেরাও আমার ধরতে আসতে গেলে ভয় পাবে। ওরে ওরে মকবুল ভাই, ওরে মকবুল ভাই, ওরে আল্লাহ রে আল্লাহ রে, আমার হাতটা গেছে রে ভাই। আর তোর হাতে কি হয়েছে? আরে কি হয়েছে, সেদিন তোমার কাছে এসেছি, ভিন গ্রামে গিয়েছিলাম সত্যবাদী চোর খুঁজতে। সেই চোর আমার ধরে হাতটা একটু মচকাই দিয়েছে। মানে কি অবস্থা ঠিক জানি না, ভিতরের কি কবজি টবজি ঠিক আছে কিনা জানি না। সত্যবাদী চোর দিয়ে তুই কি করবি? ওরে বাবা রে, আছে রে, আছে আছে, কি জন্য খুঁজতেছি, কারণ তো নিশ্চয়ই আছে, খুব দরকার আছে, এটা বিশেষ প্রয়োজনে খুব দরকার আছে। এই এই জগতে কখনো শুনছস চোর কখনো সত্যবাদী হইতে? চোর হয় মিথ্যাবাদী। চোরে চুরি করে ধরা খাওয়ার পরও বলে আমি চুরি করি নাই। আরে সেই কথা জানতে তো গিয়েছিলাম, কিন্তু যে বেটা চোর তার এই কথা জিজ্ঞেস করার পর রেগে তেলে বেগুনে আমার হাতটারে মটকাইয়া কি অবস্থা করে দিয়েছে দেখেন রে ভাই। চল তোর হাতে ব্যান্ডেজ করে দিতে হইব। ব্যান্ডেজ করে দিতে হবে রে ভাই। ব্যান্ডেজ করার আগে একটা প্রশ্ন করতেছি, মানে টুকটাক তোমরাও তো চুরিচামারি করো, মানে ডাক্তারি হয়েছে তো কি হয়েছে, এই ওষুধ অনেক সময় 20 টাকার ওষুধ 50 টাকা রাখো না, তারপর মনে করো রিং পরানোর কথা কয়ে মনে করো একটার জায়গায় 4টা রিং পরাই দাও না, কত সিস্টেম করো না, এই যে রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে মাল খাও না, নানান রকম চুরিচামারি করো না। এই সত্য কথাটা যদি তুমি আমার কাছে একটু স্বীকার করো, মানে একবেলা খাওয়াই দিলাম, এবার কিছু পুরস্কার দিলাম, অসুবিধা কি, কবে কবে? হ্যাঁ চাইছিলাম তোর হাতটারে ব্যান্ডেজ করে দেবো, আর দেবো না, যা যা। ও মাইন্ড করেছো? আচ্ছা ঠিক আছে, মাইন্ড করো না রে ভাই, আমার ভুল হয়েছে। আপাতত আপাতত হাতটার কবজিটা ঠিক করে দাও। হাড্ডি মান্ডি কি ব্যাক হয়ে গেছে না, তেরা বাঁকা করে দিয়েছে, কিছু বুঝতে পারতেছি না, চিনচিন করতেছে। এই আমরা কি ডাক্তার? ডাক্তার পেশা হলো মহৎ পেশা, আর এই মহৎ পেশার মানুষরে তুই লোভ দেখাইয়া চোর বানাইতে চাইতেছস। যা বাইর, আমার চ্যাম্পার থেকে বাইর। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আর এই ধরনের কথা জীবনেও কব না ভাই। আপাতত হাতটার কি হয়েছে, পজিশনটা কি অবস্থা আছে, ভেঙেছে না ফ্র্যাকচার হয়েছে, না টান দিলে ঠিক হবে, একটু দাও না রে ভাই। আচ্ছা ঠিক আছে, আয় এখানে শুয়ে পড়। আর শুতে হবে? হ্যাঁ। ওরে বাবা রে, অপারেশন করতে হবে নাকি আবার? আরে এই তোমার হাতে কি হইছে? হ্যাঁ আরে বউ, আর কোনো না কিছু রে বউ, যে দুনিয়াতে আসতেছে সে আসার আগেই আমার হাত একটা মস্কাই একটা বেকাতারা হয়ে গিয়েছে। এই যদি পুরাপুরি চলে আসে, আসার পর আমার যে কি অবস্থা হবে আল্লাহ জানে। দেখা গেলো আমার কপাল ফাইটে স্থির হয়ে গিয়েছে। তোমার না যত সব আজেরা কথা। আরে আজারে কথা করছি না, সত্যবাদী চোর খুঁজতে গিয়ে ঘটনা ঘটেছে। এক ব্যাটারে বলেছি তুমি সত্যবাদী চোর কিনা, এটা শোনার পর তারাই মিলে ঝিলে আমারে ফর্টিফাইড করে দিয়েছে। নিশ্চয়ই তুমি ভুল করে চোরের বাড়ি না যে গেছো ডাকাতের বাড়িতে, এই জন্য তোমার হাতের এই অবস্থা। ওরে বাবারে, আমি চোরের বাড়িতে গিয়েছি, ডাকাতের বাড়ি যাবো কিসের জন্য? কিন্তু যাই কও নাই কও, চোরটা খুবই ডেঞ্জারাস, চেহারাটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। দেখো তোমার হাত ভাঙুক মাথা ফাটুক আমার কিছু যায় আসে না, ফ্যাক্ট হইলো এই সত্যবাদী চোর খুঁজে বাইর করতে হইব। তার মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি কি জীবন দিয়ে দেবো সত্যবাদী চোর করতে দিয়ে? তাহলে এখন কি হইব? মানে কি সব তুমি মান্যত করেছো হুজুরের সঙ্গে, আমি বুঝিনি। তুমি হুজুরের কইতা হুজুর আপনি এই সব মান্যত না দিয়ে একটা অন্য কিছু দিতেন, একটা যে এটা মনে করো যে খুব কঠিন একটা উট, দরকার হলে একটা উট মান্যত করতে দিত। আমি গাবতলি যাই ঢাকা শহরে, ওখান থেকে মনে করো একটা উট ভাড়া নাহলে কিস্তিতে নাহলে পুরোপুরি টেহা দিয়ে কিনে নিয়ে আসতাম, তাও তো মান্যতটা পূরণ হইতো। মান্যত কি আমি করছি? করেছে তুই হুজুর। ঠিক আছে, তুমি হুজুরের সঙ্গে দেখা হলে পরে মান্যটা একটু পাল্টাই নিও, কয়ে যে হুজুর এটা অন্য কোনো মান্য টান্যর ব্যবস্থা করে দেন। তুমিও না কি সব জানি কও। আমি হুজুর কি আমার এসে দেখা দিব নাকি আমি ওর তার ঠিকানা জানি? আমি পারবো না, এই সত্যবাদী চোর খুঁজতে গিয়ে আমার হাত ফেটেছে, মানে বেকাতারা হয়ে গিয়েছে, আমার পক্ষে আর সম্ভব না। এই লোকটা দিয়ে কিচ্ছু হবে না।
কথাটা শুনে কিন্তু খুব মাইন্ড করেছে। কিছু না হলে পরে এখন যে প্রক্রিয়ার ভিতরে আছো সেটা কি কাজ না? কয়দিন লাগে আল্লাহ জানে, ডাক্তার তো ভুয়া। দেখা গেল 3 দিনেরটা 7 দিন লাগলো, আর তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে বাইচে গেলাম। আমি অতীত বলিনি, আর আজকে তো ভাই আমি তোমার কিছু কইনি। কি হাতে কি হয়েছে? আর কোষ নেই, পুকুর ঘাটে যায় শেষটাকে শালার ভিতরে পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছে আর কি। হয় আমার গেঞ্জিটাও ছিঁড়েছিল। এ ছেলে, কি করছিস তুই? শোন, তুই তো মহাপংটা আছিস, চোর বদমাস বাটপার লুচ্ছে সবটার সঙ্গে তোর খাতির যত্ন আছে। তাই তুই কি আমার একটা চোরের সন্ধান দিতে পারবি? মানে যে খুব সত্যবাদী চোর। ভাই ঘরে ঘরে চোর আছে, কিন্তু সত্যবাদী চোর তুমি জীবনেও খুঁজে পাবে না। এটা তুই কি করছিস? হ ভাই, চোর আছে। এই ধরো টাকা চোর, রিলিফ চোর, গম চোর, টিন চোর, কত রকমের চোর আছে, কিন্তু কেউ কোনোদিন স্বীকার করবে না যে আমি চোর। সবাই সতী সাহিত্য দিতে পারে এমন ভাব নিয়ে থাকবে, তুমি জীবনেও চোর খুঁজে পাবে না। তাহলে পরে আমার ঘরে যে সন্তান আসতেছে তার অমঙ্গল হবে। এই বুঝলো ভাই, কি কি ভাবতেছো? আরে জগতে চোর আছে রে, মেলা চোর আছে, কিন্তু কপাল খারাপ, এখন পর্যন্ত একটা সত্যবাদী চোর খুঁজে পেলাম না। তুমি সত্যবাদী চোর জীবনেও খুঁজে পাবা না। এই অযথা দৌড়াদৌড়ি করো না তো, বাদ দাও এসব। আচ্ছা তুমি তার আগে কও, এই সত্যবাদী চোর দিয়ে তুমি করবাটা কি? আছে, কাজ আছে, সব কামের কথা কিন্তু তোর কওয়া লাগবে। এই থাক থাক, খোলা লাগবে না। সত্যি তুই জানিস না সত্যবাদী চোর কোথায় পাওয়া যায়? কি মা জননী, এখনো সত্যবাদী চোরের সন্ধান পাওনি? আপনি আসছেন? না বাবা, সত্যবাদী চোরের সন্ধান পাইনি। এই সত্যবাদী চোরের খোঁজে যে কত বিপদে পড়ল আমার স্বামী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সত্যবাদী চোরের সন্ধান দিচ্ছি। তোমাদের এই গ্রাম থেকে 7 গ্রাম পরে রসুলপুর গ্রামের যে জঙ্গল আছে, ওই জঙ্গলের পাশে একটা কুঁড়ে ঘর আছে। ওইখানে একজন সত্যবাদী চোর তার বউকে নিয়ে বসবাস করে। কি বলেন বাবা? হ্যাঁ, তুমি এবং তোমার স্বামী ওই সত্যবাদী চোরের বাড়িতে যাবে এবং তার বউ এবং তাকে নিয়ে এসে তোমাদের বাড়িতে একবেলা ভোজন করাবে। তাহলেই কিন্তু তোমাদের সেই মানত পূরণ হবে। ধন্যবাদ বাবা, এই সত্যবাদী চোরকে নিয়ে যে কি চিন্তায় ছিলাম আমরা। কিন্তু মা জননী, একটা কথা, যদি তোমার এই মানত পূরণ না হয় তাহলে কিন্তু তোর সন্তানের অমঙ্গল হবে রে মা। আসি। যাক বাবা, অন্ততপক্ষে সত্যবাদী চোরের সন্ধানটা পাইছি। যাই। জানো আজকে কি ছিল? ওই হুজুর আইছিল। হুজুর আসছিল? তা তুমি কি হুজুরের কাছ থেকে মান্যতটা পাল্টায় নিয়েছো তো? আরে না, হুজুর সত্যবাদী চোরের সন্ধান দিয়ে গেছে। কখন তুমি কোথায় থাকে সেই সত্যবাদী চোর? সত্যবাদী চোর আমাগো গ্রাম থেকে ঠিক 7 গ্রাম দূরে রসুলপুর গ্রামের জঙ্গলের পাশে থাকে। বাবা রে বাবা,
একটা সত্যবাদী চোরের খবর দিয়ে গেছে, তাও আবার আমাদের গ্রাম থেকে 7 গ্রাম দূরে রসুলপুরে। হুজুর তোমারে আর আমারে ওখানে যাইয়া সত্যবাদী চোররা আয়না ভোজন করাইতে গেছে। দেখছো, এই কথাটা যদি হুজুরে সে প্রথমবার তোমার সাথে যখন দেখা হয়েছিল তখন যদি কয়ে যেত, তাহলে তো আমার এত সমস্যা হতো না। এই 7টা দিন আমি হাতটা এই যে ব্যথা নিয়ে ভুগেছি, এই ভোগা আমার লাগতো না? লাগতো? হুজুর দেখতে চাইছে তুমি যে কতটুকু চেষ্টা করো, সত্যবাদী চোরের সন্ধান পাও কিনা। ওরে বাবারে, আমি তো চেষ্টা করেছি, আমি পাইনি। হইছে, তোমার আর চেষ্টা করতে হইব না। কাল সকালে চলো, তুমি আর আমি ওই সত্যবাদী চোরের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে কালকে সকালটা হতে দাও, তোমার নিয়ে কালকে সকাল সকাল রওনা দিতে পারো, ঠিক আছে? চলো। মোড়ের লোকগুলো তো মনে হয় এই বাড়িটার কথাই কইলো। হ্যাঁ, তাই তো করবো। ডাকো না একটু, ডাকো না কেউ আছে কিনা। বাইর থেকে আসেন নাকি? বাইর থেকে আসেন? থাকলে একটু বাইরে আসেন। তুই এইখানে আসছিস কেন? আমরা তো তোর গাড়ির বোঝা ছিলাম, সেই জন্য বাড়ির থেকে তাড়ায় দিছস। বাড়ির থেকে তাড়ায় দিও কি তুই শান্তি পাস নাই? হ্যাঁ, আর তুই তো অনেক শান্তিতে আসস। কি দেখতে আইসস আমরা কেমন আছি? আমরা বাইচে আছি না মরে গেছি, এটা দেখতে আইসস? আব্বা, আম্মা, আমরা তো এই বাড়িতে আইছিলাম একটা সত্যবাদী চোরের খোঁজে। কি সত্যবাদী চোর? সত্যবাদী চোর খুঁজতে আইসস? হ, সত্যবাদী চোর। এই যে তোর এই বুড়া বাপ সত্যবাদী চোর। এইটা তুমি কি কথা করছো মা? আব্বা জানে সত্যবাদী চোর? আরে বাপ, আমি সেই সত্যবাদী চোর। তুই তখন খুব ছোট। আমার সংসারে খুব অভাব ছিল, 2 বেলা পেটের ভাত জোগাড় করতে পারতাম না। একদিন রাতের বেলায় তুই ভাতের জন্য অনেক কান্না করছিলি, আমি তোর কান্না সহ্য করতে পারি নাই। রাতের অন্ধকারে মাঠের ঘরে ঢুকা ভাত চুরি করে না তোর কোথা নিবারণ করছিল। গ্রামে পঞ্চায়েত বইছিল, পঞ্চায়েতে জিগাইল ভাত চুরি করে কেন। তার বাপে সত্য কথা কইছিল, আমার ছোট্ট বাচ্চাটার মুখে ভাত তুলে দিতে আমি চুরি করছি। গ্রামের মানুষ জুতার মালা গলায় দিয়া আমাকে গ্রাম থেকে বাইর করে দিছিল। আমরা সেই গ্রামে যে উঠলাম, যে গ্রামে তুই এখন থাকোস। কত কষ্ট করছি তোর মানুষ করতে, কত কষ্ট করছি, আর তুই আমার ঘরে বাইর কইরা দিছস, তারাইয়া দিছস।
আব্বাজান, ও মা, ছোটবেলায় তোমরা যে আমার লেগে এত কষ্ট করেছো, আমি তো ছোটবেলায় সেটা বুঝতে পারিনি। আমার কি সেই বুঝছিল কও? বড় হয়ে যখন বুঝতে শিখেছি, কোনোদিন তো এই কথা আমার কওনি। কেন কওনি? কেন কওনি রে মা? আমি খুব বড় অন্যায় করেছি। বাপ্পার লাগে এত বড় অন্যায় করলে আল্লাহ আরশ কেটে যায়। আমার তুমি মাফ করে দাও বাবা। বাবা, মাফ করে দাও। আব্বা, আম্মা, আপনারা আমাদের সাথে ফেরত চলে, না হলে আমরা আর ওই বাড়িতে ফিরে যাবো না।